আমি স্ব ইচ্ছায় আমি ভারতীয় জনতা পার্টি থেকে আমি রিজেন দিব এবং আমি দল থেকে সরে আসব। আমার জন্য আমার দলের নেতৃত্বকে যেন কোনো জবাব দিতে না হয়, কোনো মানে আমি ইনলিগাল করব আর আমার নেতৃত্ব জবাব দিবে, আমি এরকম কাজ করি না, আমি করব না। ফুলবাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়েছি। 4:30 5টার দিকে একটা ফেসবুকে আমার একটা খবর আসলো। দেখলাম খবরটা যে আমি নাকি গরু পাচারের সাথে ইনভলভমেন্ট। খবরটা দেখলাম, দেখার পর তো আমি অবাক হয়ে গেলাম যে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার আছে, আর কার এত হিম্মত আছে যে মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ আছে যে কোনো ইনলিগাল গরু, কয়লা, বালি, সুপারি, পাথর, ইনলিগাল খাদান চলবে না। তাহলে কার সাহস আছে, হিম্মত আছে যে পুলিশের নাকের ডগার উপর দিয়ে গাড়ি নিয়ে যাবে? এটা আমি নাকি এক রবি দাস বলে আর দীপু দাস রায়, ওরা নাকি বলছে আমি নাকি এই অবৈধ গরু পাচারের সঙ্গে জড়িত, আমি নাকি বলে গরু পাচার করি। আমি তাদেরকে বলতে চাই যে গতকাল একটা উত্তরবঙ্গ সংবাদে খবর বার হয় যে উত্তরবঙ্গের যে রিপোর্টার ভাইগুলো আছে তারা বর্ডারে গিয়ে খবর তদন্ত করে একটা খবর করেছে। সেখানে যে রবি দাস এবং দীপু রায় এবং বিভিন্ন তার সাথে যে 305-এর বুথ সভাপতি, 305 রবি দাস, হ্যাঁ 307-এর বুথ সভাপতি রবি দাস এবং দীপু রায়, এরা নাকি বর্ডারের সাথে জড়িত। প্রেস মিটে আমি একটা খবর দেখলাম ইয়েতে উত্তরবঙ্গ সংবাদে, সে দীর্ঘদিন ধরে তৃণমূলের আমল থেকে পশ্চিমবাংলায় এইভাবে তৃণমূলীরা সিন্ডিকেট চালাতো, কিন্তু সেই সিন্ডিকেটটা আমাদের পশ্চিমবাংলার 4 মে ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পরেও কিন্তু আমরা বর্ডারে দেখছি যে সেই সিন্ডিকেটটা এখন অব্দি কায়েম আছে। কিন্তু এর মধ্যে কিছু আমাদের ওখানকার যে বুথ সভাপতি 307-এর রবি দাস এবং দীপু এবং ওর সাথে আরো কিছু ছেলে পেলে তৃণমূলের, তারা মিলে এই সিন্ডিকেটটাকে জারি রাখছে। ভুটান গাড়ি যেটা ওভারলোড আসে, যেটা সিস্টেমের বাইরে, যে গাড়িটাকে জয়েন করে বাড়াই নিয়েছে 8 ফিট 10 ফিট করে, যেটা আইটিওর এলাও নাই, সেটাকে ওরা করে নিয়ে তারা ওই গাড়ি থেকে 1500 টাকা করে কমিশন নিচ্ছে ওভারলোডে এই রবি দাস এবং তার সাথে যে সঙ্গবঙ্গগুলো আছে, এবং 600 টাকা করে ভুটান গাড়ি থেকে নিচ্ছে। তার মধ্যে 250 টাকা 8 থেকে 10টা ছেলে রাখছে, কম্পিউটার রাখছে, ল্যাপটপ রাখছে, কাগজ ভেরিফিকেশনের জন্য 250 টাকা করে যাচ্ছে, 350 টাকা করে পার গাড়ি থেকে ওখানে কাটমানি খাচ্ছে, আর ওভারলোড 1500 টাকা করে খাচ্ছে এই রবি দাস তার টিমটা। আর এরা রবি দাস হচ্ছে আমাদের বিজেপির 307-এর বুথ সভাপতি, এবং ওর সাথে আরো বিভিন্ন তৃণমূলের এবং সিপিএম এর আরো বিভিন্ন লোক ওর সাথে জড়িত আছে, যারা আগে তৃণমূলের মাফিয়ারা যা চালাতো ভোটারটাকে, তাদেরও কিছু লোক নিয়ে এই রবি দাস এই সিন্ডিকেটটাকে কায়েম রাখছে। এবং কিছু একটা লোক জলপাইগুড়ির এক ভদ্রলোক, তার পিছনে বালি খাদান আছে, সেখান থেকে পার গাড়ি 200 টাকা করে কমিশন নিচ্ছে রবি দাস পার গাড়ি চালনি থেকে। যারা পয়সা দিবে তারা ওখানে চালনি চালু রাখতে পারবে, যারা পয়সা দিবে না তাদের চালনি বন্ধ থাকবে। এই হচ্ছে রবি দাসের কাজ।